নিজের মনটাকে আল্লাহর ওয়াস্তে 2টা মিনিটের জন্য মনটা একটু শীতল করুন। ভুলে যান আপনার নাম কি, ভুলে যান আপনার পরিচয় কি, ভুলে যান আপনার অস্তিত্ব কি, ভুলে যান আপনার অতীত কি, ভুলে যান আপনার বর্তমান কি। শুধু একটা কথা মাথার মধ্যে বসান এবং চিন্তা করেন, সেটা হচ্ছে আমি আল্লাহর প্রিয় বান্দা হবই হব। আর একটু জোরে, আমি আল্লাহর প্রিয় বান্দা হবই হব ইনশাআল্লাহ। আমার মনে হয় আওয়াজটা আপনারা চাইলে আর একটু বড় হতে পারে। আমরা আমাদের আল্লাহর প্রিয় বান্দা হবই হব ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর প্রিয় বান্দা হতে গেলে আমাদেরও কিছু দায়িত্ব, জোরে বলেন না দায়িত্ব। এবার আমি প্রশ্ন করব, যার যেটা মন চায় সেটা উত্তর দিবেন। রাগ করলে আল্লাহ পছন্দ করে নাকি ধৈর্য ধরলে? তাহলে আমাদেরকে ধৈর্যটা নিতে হবে, রাগটা বাদ দিতে হবে। গালে গালে আজ করলে আল্লাহ খুশি হয় নাকি চুপ থাকলে? তাহলে চুপটা আমরা নিব, গালি গালাজ বাদ দিব। জোরে বলেন না, আরো জোরে বলেন। জায়গা দখল করলে আল্লাহ খুশি হয়, তাহলে এই অভ্যাস আমাদেরকে বাদ দিতে হবে। আরেকটু জোরে, যদি অতীতে করে থাকি যাত্রা তাকে বুঝাই দিতে হবে। মা বাবার সেবা না করলে আল্লাহ খুশি হয়, তাহলে এটাও আমাদেরকে বাদ দিতে হবে। ডেলি 2 বেলা বউ ফিটাইলে আল্লাহ খুশি হয়, তাহলে এটাও সাত দোকানে বসে সায়ের মুখে দেখুস না ওইটা ক্যাং বজ্জি আল্লাহ খুশি হয়। এটাও রাস্তায় যাওয়ার সময় আল্লাহ খুশি হয়, এটাও আরেকটু জোরে বলেন না, এটাও বাদ দিতে হবে। তা চোখ কি উপরের দিকে থাকবে না নিচের দিকে থাকবে? আরেকটু জোরে বলেন না, চোখ কি উপরের দিকে থাকবে না নিচের দিকে থাকবে? এবার আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। সূরা ফুরকানের আয়াত নাম্বার 63। সূরা একটু মনে রাখতে হবে, সূরা আল ফুরকানের আয়াত নাম্বার 63। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইবাদুর রহমান আল্লাযী ইয়ামশুনা আলাল আরদে হাওনান। আল্লাহ পাক বলছেন, রহমানের বান্দা তো তারাই যারা পৃথিবীতে অহংকার করে চলে না, নম্র ভদ্র হয়ে চলে। আর একটু জোরে, সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত। রব বলছে, আমার বান্দা তো তারা যারা জমিনে চলে অহংকার করে না, জমিনে চলে হিংসা করে না, জমিনে চলে আমিত্ব দেখায় না, জমিনে চলে বড়ত্ব দেখায় না, নম্র হয়ে চলে, ছোট হয়ে চলে, নিজেকে ছোট বানায় চলে। এবার দেখেন, সমস্ত নবী রাসূলের মধ্যে এই চরিত্রটা দেখা যায়, সমস্ত সাহাবার ভিতরে এই চরিত্র দেখা যায়, সমস্ত আহলে বায়তের ভিতরে এই চরিত্র দেখা যায়। আল্লাহর যত আউলিয়ায়ে কেরাম সালিহিন বান্দা সবার কাছে নম্র ভদ্রতার চরিত্র দেখা যায়। তাহলে আপনাকে আমাকে যদি আল্লাহর প্রিয় বান্দা হতে হয়, আমাদের দ্বিতীয় কোনো অপশন, আমাদেরকে যেমনে হোক চুপ থাকতে হবে। জোরে বলেন না। আপনাদের এলাকায় মামলা আছে না? জাগার মামলা। আচ্ছা, জাগার মামলা কেন দিছেন? রায় হওয়ার জন্য। 6 বছরই অদই তো হুজুর 15-20 বছর তো গিয়ে মাথে করে ভাই। জাগা হদ্দুর হদ 1 ইঞ্চি, টিয়া হদ্দুর গি হদ 2 হানির টিয়া, 2 হানির টিয়া মাঝখানে 2 বাইরে লাগাই দিয়ে রে মিস্টার উকিলে কুটিপতি। মাথা আরো জোর হন না। কিরো ভাই অদেই দাঁড়াই দাঁড়া লাগি আর তা হামর তো ডেটাইলে কি হয়? আবার হন এই তো গ্রামে মানুষ জানুন তো বালা জানুন, ডেটাইলে কি হয়? ইবে যাইতে যাইতে জোতার তলা ওই তো দুনো বুড়ো গি হালাদারি কি গি। এবার ডেট ফজি আদালতে ডাকি হদ ওয়া তোমার রায় হবো আগামী হালিয়ে। তো ছোট ভাই জাননি, বড় ভাই হাত দেয়, ও ভাইয়ে আইয়ু না, বড় ভাই হদ তো সত্যিও নয় বেড়া, তুই যা জাগাইন তোরে দিবালাই 30 বছর বাদা হদ্দা জাগাইন তোরে জোর হন না, জাগাইন তোরে 1 ইঞ্চি বাঁচাই তো যাই 10 হানি জায়গার টিয়া হনা হামর হামই না। তো মামলা যদি দিত মন চায় ভাই অন্ডে দাও না, সুবহানাল্লাহ না হর
ওই দরবারত দ না জেন্ডার ন্যায় ন্যায় হয়, অন্যায় অন্যায় হয়, ইঞ্চি যে ভাইব ইঞ্চি দিব, জাগা যে ভাইব তারে জাগা দিব, সম্মান যে প্রাপ্যতে সম্মান পাইব। ইয়েন আল্লাহ আর আল্লাহর দরবার। আর কেন জোরে হবেন না সুবহানাল্লাহ? আয় দেশের আইনের বিপক্ষে ন, আয় শ্রদ্ধার সাথে হইতি ওয়া তোমারে না কুটিপতি আর গ্যারেমে মানুষ তো থিয়া নাই তো 10 বছর মামলা চলাই বেল্লাই আর গান তাড়াতাড়ি শেষ করি দাও না। আর তুমি থিয়া আছে না বা চলাই বেল্লাই মামলা দিতে মন চাই আল্লাহর দরবারে দেন। বেশি কিছু বলা লাগবে না। কি বলবেন জানেন? আল্লাহ, তুমি আমাকে এবং আমার ভাইকে যে জায়গা দিয়েছ থাকার জন্য, কথাটা খেয়াল করবেন, আমরা মামলা দিতে জানি না যে জামিলা লাগছে এই জায়গায়। আল্লাহ, তুমি আমাকে এবং আমার ভাইকে থাকার জন্য যে জায়গা দিয়েছ, সে নিজেরটা তো নিয়েছে, আমারটা অর্ধেক নিয়ে নিয়েছে। সুতরাং বান্দা যেহেতু তোমার, বিচারটা তোমাকে দিলাম। শুধু আপনি এতটুকু বলেন, বান্দা যেহেতু তোমার, বিচারটা তোমাকে দিলাম। তারপরে দেখেন না আল্লাহ বিচার কেমনে করে। আর আপনি পাবেন 10 গুণ বেশি। সেটা কি? মানজা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। রব্বে করিম বলে, যে আমার জন্য 1 দেয় আমি তাকে 10 দিই। আমরা তো সিস্টেম এটা জানি না, যার কারণে নিতেও জানি না। সেজন্য আমি প্রায় সময় মাহফিলে বলি, আমাদের রবের কাছে কোনো কমতি নেই। আমরা চাইতেও জানি না, নিতেও জানি না। আর চাইতে হুল্লগিরি হত্যা নেই। আল্লাহুম্মা আমিন। ভুল হয় ভানলার আর হতুন আছে বলো সাইড। আচ্ছা দৈন্য তো না কেন দয়া লাগানো করিব না মাথা নেবা এখন বিক্ষুক গায়নের আয়ের যদি হয় বৃষ্টি দাও না অন হয় তুই কি বিক্ষা কর নাকি স্টাইল করে রাখি হ না পেছনে মাথা গা তো বিক্ষু কইলে বিক্ষুকুর মতো স্বর্ণ ভরিব হন না কেনা আ তথায় বোধ বিক্ষুকুর মতো চেয়ারা অথায় বোধ বিক্ষুকুর মতো যে তনর হব 3 দিন ধরে কিছু নয় চেয়ারা দিয়ে তো হবে আচ্ছা ধর ল মাথা নেবা জীবনে হনদিন চেন হইতার নেই হইলে আবার এটা জামিল হয়ে যাব বহুত বেজাল আছে তাহলে ভিক্ষা চাই বেললে ভিক্ষু কোন ফরিব না এবার অনেক ভিক্ষু কোন আল্লাহুম্মা আমিন। ও আল্লাহ যে গুনাহ গজ্জি আত্মলিবের যোগ্যতা নাই তুমি দয়া গজ্জি বলি আজ আত্মলিতে দি ও মাওলা তোমার হাসে কি চাইতাম বেগিন তো তুমি জানো কিন্তু আই হাদিস তুমি দি নবী হয়ে দে তোমার হাসে চাইলে বলে তুমি খুশিও তোমারে খুশি করি বেললে সাইড দি মাওলা ও মাওলা আতুন কিছু লাগতো না তুই আর 2-3 ফোয়া দিও দে ইতার ভবিষ্যৎটা না কেন করতাম সাইড দি তুই যদি আর রিজিকের ব্যবস্থা করি তো আর কেন সহজ হবো দিব না দিব জোর হন না দিব না দিব কারণ জীবের তুমি চাইতে লাগবে নিবের বান্ডারত হন হমতি আর ইবে কিপটেও ন ইবে কিপটেও ন তো ন ফাইতে গে লাগুন আল্লাহুম্মা আমিন আইয়ান্দা ইয়ান্দা 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 ইতে অ্যাঙ্গরি লিস্টে হতে যেন ফাওনা আছে শুনো মাথা করে ভাই কি আছে ইতে তে ফাওনা না আল্লাহ তো তুই কি ভিক্ষা কর না আর তো লিস্টে সব দেখুন না রে ভিক্ষা যদি সব ভিক্ষুকের মতো সা আই আল্লাহ তোরে দেবের ব্যবস্থা করে দিম ডর করে হন আর কেন জোর হন না সুবহানাল্লাহ দরবারত হমতি বলে হনো শব্দ আর কেন জোর হন না আল্লাহ দরবারত হমতি বলে হনো শব্দ এবার লোক হাদিস শরীফ শুনুন অনজাতে নামাজ পড়ুন আল্লাহু আকবার সুবহানাল্লাহ ইয়া না 103 হইতারন নেই ডাইরেক্ট আল্লাহর দরবারের সামনে আর কেন জোর হন না আবার খেয়াল করেন এই নিয়ত ন বানুন অনেক আল্লাহর দরবার নাই হ্যাঁ না সেতে যেতে হইন আল্লাহু আকবার আল্লাহর দরবার সামনে আর কেন জোর হন না অনেক ট্যাং হন্ডে পারুয়া মসজিদ কিন্তু অনেক কল্পনাত গিয়ে মধ্যে আল্লাহর দরবারের সামনে তো যেতে বান্দায় নামাজও ঢুকে হাত দরবারত ইয়েন কি অপবিত্র না পবিত্র এবার আর তো গুনাহ আছে না নাই জোর হন না তো গুনাহ আছে না নাই তো গুনাহ যদি আর তুলতা হে আর অপবিত্র
তা অপবিত্র হইয়ে তো আল্লাহ দরবারে জন যায় শুনু তো বান্দা যাতে নামাজ যায় আল্লাহ ফেরেশতারা হদাইতে তুন গুনার বোঝা দিবে আসবে ফেলা আর কেন জোর হন না বাজু সুবহানাল্লাহ আর বান্দা তুন গুনার বাজা দিবে আছে ডাস্টবিন ইবে নামাই ফেলা ইবে নামি যাবি অনে যাতে নামাজের নিয়ত করেন আল্লাহু আকবার হনর আজ্ঞান্তি করি ইবে নামি যাবি শুধু সব পিনতা হয় দে সুবহানাল্লাহ কেন আল্লাহরে খুশি করি বললেন হবেন না জোর হন না সুবহানাল্লাহ বান্দা যাতে নামাজ যায় আল্লাহু আকবার হনর আগতি করি বাম হাতর গুনার বুঝা আল্লাহ সরাই ফেলায় শুধু অনেতা হন অনর নেক আমল তাহে এবার অন হইতে লাগুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিকি গুনাহ না সওয়াব তাহলে নেকির পাল্লা কি আর এবার অন নামাজ শেষ করতে লাগুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ফেরেশতাই গুনার বুঝাই বলে এর বাদ দিয়ে কি এ নামাজ পড়ে যেতে বাইরেতে লাগুন ফেরেশতা হদ আল্লাহ ইবে ক্যাং করতাম ইতার গইতারে দি ফেলাই আল্লাহ হদে আই লইতি জিনিস আবার দিম না কি ওটা আর কেন জোর হন না লই ফেলাই দিন একবারই না দয়া আয়া বাটারে জাহান্নামের গুনাহ দিতাম না যা যাই লিখে জাহান্নামে ছলা ইনার বান্দার নদিস এটাল্লাহ হাদিসত হই দে ফজরের নামাজ জোরের নামাজ ওয়ারে ফজর হইতে জোর যেদিন গুনাহ আছে দেখিন মাফ হই যাবে ডর করে আরা ফরিত না জানি আরা লইতে না জানি এটাল্লাহ এসন মজাও লাগে ইন্দি তারাও হুরো লাগে রাত জঙ্গু ফরের কিন্তু এন্ডে বেগুন আশেক মানুষ বসি তো এটাল্লাহ হতা ঈদ দে ফাঁসকান স্টাইল আয় হই অনারা গণম আল্লাহু আকবার আল্লাহু আকবার সামি আল্লাহু লিমান হামিদা আল্লাহু আকবার আল্লাহু আকবার প্রত্যেকটা নামাজের প্রত্যেক রাহাতত হওয়া স্টেপ কেন জোর হন আর যুবক ভাই হব আরো জোরে এই 500 মিনিট উগ্র স্টেপ পছন্দ করন বেগুনি মিলিয়ে রে কি তিয়ন রুকু নাকি সিজদা জোর হন না বাজি আরো জোর হন না বেগুনের পছন্দ কি অনর আল্লাহর পছন্দ ও সিজদা আর কেন জোরে নবী রাহমাতুল্লিল আলামিন হদ দে বান্দা যাতে খোয়াল আল্লাহর দরবার সিজদা জুগাই খোয়ালি এন জমিনুন ন লাগে আল্লাহর রহমতের দরবার যায় লাগে দে ডর করি কিন্তু গুরুত্ব এর নুবুজনের হারণে ইমাম সাহেব যদি একখানা দেরি করে ফিজুতুন মিস কল মারে কিরে বদ্দা জক্কই না হাসর কা হদ না হুজুরের মিস কল মাইতি দি আমাই বাহন বললে মিস কল হদ মোবাইল বাইর করি না ভারি তো এতলা হাসি দি হুজুরের হইতি হুজুর 3 বার তাসবিহ শেষ অনরগান হইল উড়ল সিজদা কি জিনিস নুবুজনের হারণ মাথা না বাজি যদি সিজদা বে কি বুঝতাম ওয়াল্লাহি সিজদা বুঝনার পরে যারা সিজদা বুঝছি ইতারা 5 ওয়াক্ত ফজ্জি রাতে তাহাজ্জুদ তো ফজ্জি না দান করে এটা আল্লাহর ওয়াস্তে এক রাহাত ফরন বুঝিয়ে রে ফরন প্রেম লই ফরন এই এক রাহাতিবে 1 লক্ষ রাহাতের উদ্দি বাড়ি জীব ভাই এই এক রাহাতি আর হনো ভুল হই না হনো কষ্ট হইতে লাগবে না হঠাৎ এ বেলায়ুন কেউ যদি কেউরে পানি খাওয়ায় আল্লাহ রাসূলের হাদিস শুনুন কেউ যদি কেউরে এক গ্লাস পানি খাওয়ায় মানুষিবে এক ডুক পানি ফান গরনের ওয়ারে যে পানি ফান গরাইবো ইবের অতীত কালের গুনাহ মাফ দ্বিতীয় ডুক ফান গরনের ওয়ারে ভবিষ্যতের গুনাহ মাফ তৃতীয় ডুক ফান গরনের ওয়ারে যে হাবারিতের মা বাবার গুনাহ মাফ তার মানে আল্লাহ আরারে মাফ করিবে আজার গান রাস্তা খোলা রাখি না নরা হে আর দুটো আওয়াজ দিয়ে হন রাখি না নরা হে তার মানে আল্লাহ সাথে আরারে জান্নাত দিবে আল্লাহ তারপর আরা গাদার বাচ্চা গাদা লরি যাই গুতে হন্ডে বুঝি নহর আরা গাদা হন্ডে যাই গুতে আল্লাহ দা হাত হইকে তারপর বলে আরা বলে বুদ্ধিমান আরা বুদ্ধিমান না গাদা আয় গাদা আর মতো গাদা যারা আসল ওনার কেন আওয়াজ দিহন আরা কি বুদ্ধিমান না আসলে গাদা আরো জোর হন আরা কি বুদ্ধিমান না গাদা তাহলে গাদার তো আস্তে আস্তে মানুষ হইবার দরকার আছে না নাই এতাল্লাই আল্লাহ কোরআন শুরু করে দিতে বাকারা দিয়ে রে শেষ করে দিতে সূরা নাস দিয়ে রে ডন করে হন না সুবহানাল্লাহ
আল্লাহ আর বেগুনের বুঝিবে তৌফিক দান করুক। দিন দিন একখান জিনিস বাড়ি যার বুঝিয়ে নদী মা বাবার উদ্দি আত্মলন ওনারা দেখতে লাগবে নাই হইন্য পারি। দিন দিন একটা জিনিস বারবার বেড়ে যাচ্ছে, সেটা হচ্ছে মা বাবার গায়ের উপর হাত তোলা। আমি জানি না আমার কথায় আপনারা কেউ একমত হবেন কিনা, তারপরও আমি আমার অন্তর থেকে সেই আবদারটুকু রেখে যাচ্ছি আলেম ওলামাকে সাথে নিয়ে, আপনাদের সবাইকে সাথে নিয়ে বাংলাদেশ সরকার প্রধানের কাছে আমার একটা আবদার, একটা দাবি, এমন একটি অন্তত আইন পাশ করুন, অন্তত মা বাবার গায়ের উপরে যে সন্তান হাত তুলবে আইনি প্রক্রিয়ায় তাকে সাজা যেটা দেওয়ার দিবেন সেটা পরে, ওই সাজা দেওয়ার আগে সামাজিকভাবে তাকে একটু সাজা দেওয়ার দরকার আছে। যে সন্তান মা বাবার গায়ের উপর হাত তুলবে আইনি সাজা পড়ে দেন, আমাদের কোনো আপত্তি নাই। 10 বছর পরে দেন, আমাদের কোনো আপত্তি নাই। অন্তত এমন একটা আইন পাশ করুন, বাংলার জনগণ আপনাদেরকে সমর্থন দিবে। আমার বিশ্বাস সেটা হচ্ছে ওই এলাকায়, ওই গ্রামে, ওই থানায়, ওই সমাজে আইনের সামনে, সমাজের ব্যক্তিবর্গদের সামনে তাকে আইনের সাজা দেওয়ার মাধ্যমে, আইনের সাজা দেওয়ার আগে তাকে সামাজিকভাবে সাজা দেওয়া হোক। আপনারা সবাই রাজি আছেন তো? সবাই এক কথা একমত আছেন তো? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। এইসব বিষয়ে সাথ দেওয়ার কোনো দরকার। আমি এই এলাকায় যত চেয়ারম্যান আছে, এই এলাকায় যত মান্যবর ব্যক্তি আছে, আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আইনের পাশাপাশি এলাকার একটা আইন চালু করেন। অন্তত মা বাবার গায়ের উপর যারা হাত তুলবে তাদের কোনো রেহাই, তাদের কোনো নিস্তার। প্রত্যেকটা এলাকায় যদি চেয়ারম্যানরা, দেশের গর্ব যারা সন্তান আছে, ওনারা যদি দায়িত্বটা গ্রহণ করে, এই সাহস করার কেউ সাহস পাবে? এই কিছুদিন আগে দেখলাম মায়ের উপর হাত তুললো, কিছুদিন আগে দেখলাম বাবার উপর হাত তুললো, তাও লাঠি পিটা শুরু করলো। একটা কথা বারবার বলতে হয়, বৃদ্ধাশ্রমে যারা আছে বেশিরভাগ দেখা যায় সচ্ছল এবং শিক্ষিত পরিবারের মা বাবারা, কিন্তু কোন হাফেজের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই, কোন ইমামের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই। জাতি জানতে চায় কেন? তখন ইমামরা উত্তর দেয়, আমরা জানি মায়ের মর্যাদা, আমরা জানি বাবার মর্যাদা, মায়ের পায়ের নিচে জান্নাতটা আমার আছে, আর আমার বাবা হচ্ছে সেই জান্নাতের দরজা। সেজন্য যারা বৃদ্ধ বয়সে মা বাবার হয়ে আপনারা যারা সন্তানের আদর পেতে চান, ডাক্তার ইঞ্জিনিয়ার বানান আপনার সন্তানকে, আপত্তি নাই, কিন্তু নবী রহমতুল্লিল আলমিন এবং আল্লাহর প্রেমটা অন্তরে ঢুকাই দেন এবং আল্লাহ এবং রসুলের বাণী শিখাই দেন। এই সন্তান কখন আপনার সাথে বেয়াদবি করবে? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। 11টায় শেষ করার কথা ছিল, তারপর আপনাদের মহাব্বতে একটু আগিয়ে গিয়েছে, আমাকে যেহেতু অন্য জায়গায় যেতে হবে, আমি সেই ক্ষেত্রে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ইমামে মোকাররম আপনাদের সামনে তকরির করবেন, মিলাদ কিয়াম করবেন। শেষ একটা আমি সবার কাছে একটা অনুরোধ, নামাজ সারা যাবে? আওয়াজটা একটু বড় করে, নামাজ সারা যাবে? যখনই মসজিদ থেকে আজানের শব্দ আসবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আর ব্যস্ততা দেখানোর কোনো সুযোগ, যতই কাজ থাকুক সব পিছনে ফেলে নামাজে চলে যাবে ইনশাআল্লাহ। বলেন আরো জোরে বলেন। খেলা থাকলে পিছনে, নামাজ, 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 আরো জোরে বলেন নামাজ। পারলে দোকানে বসে পড়বেন, পারলে দোকানে বসেন, ওইখানে পড়েন, পারলে চাকরিতে আছেন ওখানে পড়েন, নামাজ বাদ দেওয়া যাবে। আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন। সবার শেষে আল্লাহর নামের জিকিরে যার যত শক্তি আছে একবার বলেন সুবহানাল্লাহ। হয় নাই, হয় নাই, আরে ইমানি আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন আলহামদুলিল্লাহ। এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার সবাই দুই হাত তুলেন, সবাই দুই হাত তুলে আল্লাহর দরবারে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই রবের বান্দা আপনি আমি। আরেকটু জোরে, আরেকটু জোরে। এবার আমার যুবক ভাইরা বলেন, যে জমিনে আছি সেটা কার জমিন? না না, হয় না, আরেকটু জোরে বলেন। যার যত শক্তি আছে ইমানি আওয়াজে বলেন, যার জমিনে আছে এটা কার জমিন? যার দেহ নিয়ে চলছি এটা কার দেহ? যার দেওয়া রিজিক নিয়ে চলতেছি কার দেওয়া রিজিক? যার দেওয়া দেহ নিয়ে চলতেছি এটা কার দেওয়া দেহ? যার দেওয়া দেহ নিয়ে নিঃশ্বাস নিয়ে চলছি ওটা কার দেওয়া?
চোখের জ্যোতি কার দেওয়া? কানের শোনা কার দেওয়া? হাতের শক্তি কার দেওয়া? কোমরের শক্তি কার দেওয়া? শুনতেছি কার কথা? শুনতেছি কার কথা? মানতেছি কার কথা? তর্কের দরকার নাই, নিজের বিবেককে প্রশ্ন করেন, খাওয়াই কে? শুনি কার কথা? কার জমিনে থাকি? কাকে খুশি করি? তর্কেরও দরকার নাই, ঝগড়ারও দরকার নাই। আপনার বিবেকের একটা প্রশ্নই আপনার জীবন পাল্টাই দিতে পারে। বলবেন না সুবহানাল্লাহ? যদি শয়তান আমাদেরকে খাওয়াই, ঠিক আছে, তোর চাকরি করব, সমস্যা নাই, তুই আগে খাওয়া। দেখাবার তো আচ্ছা, সিডেঙ্গে মানুষ আছে না? আয় তো জানি দি সিডেঙ্গে মানুষের আওয়াজ বড়। সেখানে সিডেঙ্গে যারা আছেন একবার হনছে মার হাবা, আমারে মা এই আওয়াজ হাল্লে রায় দিন দেবো ভাই, কেন আওয়াজ দিবার না? কত ভালো লাগে আমার নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর। সবাই মিলে ইমানি আওয়াজে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা। উচ্চ আওয়াজ লাগে, একবার বলেন মারহাবা। মনের মধ্যে একটা কথা বসাই রাখেন ভাইয়েরা, মানি কিংবা না মানি, পালন করি কিংবা না করি, ওনার নিয়মের বাইরে আমরা চলতে পারবো না। মন চাক কিংবা না চাক, কবরে যেতেই হবে। ইচ্ছা করুক কিংবা না করুক, হাসরের ময়দানের আসামি হতেই হবে। দ্বিতীয় কোনো অপশন আমাদের কাছে অন্তত বাধ্য হয়ে হলো সেদিন আল্লাহর কাছে আপনাকে আমাকে কাঠগড়ায় যেহেতু দাঁড়াতেই হবে, আসেন না একবার শয়তানকে পরাজিত করে, শয়তানের মুখে জুতা নিক্ষেপ করে যিনি খাওয়াচ্ছেন ওই রহমানের দিকে চলে যায়, ওই রহমানের আদেশের দিকে চলে যায়। আপনি কল্পনা করতে পারবেন না আপনার এই দরিদ্রময় জীবনের মধ্যে সুখের শান্তির নহর বয়ে যাবে যদি আপনার রব একবার রহমত দেওয়া শুরু করে দেয়। সারা দুনিয়া আজকে অশান্তিতে আছে, শান্তির দেখা। লাইট এটা বন্ধ করে দেন, লাইটটা বন্ধ করে দেন, লাইট বন্ধ করে দেন। আপনি এটা ঘুরে রাখেন, নাইলে এটা আমাকে ডিস্টার্ব করছে, তো আপনি আপনারটা দেন। এক জামিলাত আছে, এই ক্যামেরা জ্বালা, গো 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 আর 20 লেয়ান্তি জ্বালাই আছেন। সবাই মিলে একবার বলেন মারহাবা। আমার কথা কি কেউ কোনো কষ্ট পাচ্ছেন? আমি আপনাকে বলছি না আপনি স্পাইক করেন 100 বার করেন, যদি আপনি সম্মান পান। আপনি ফাটা ফ্যান পরেন 100 বার পরেন, আপনার বাপের টাকা দিয়ে আপনি ফাটা ফ্যান কিনবেন নাকি কি কিনবেন এটা আপনার ব্যাপার না। সম্মান পাইলে পরেন, সম্মান। এবার আমি যুবক ভাই, শিক্ষিত ভাইদের কাছে একটা প্রশ্ন করি, সবচেয়ে দামি জিনিসের নাম কি? সম্মান। সবচেয়ে দামি জিনিসের নাম? যদি আপনাকে ফোলাও রস দিয়ে খাওয়ায় কিন্তু সম্মান দেয় নাই, বাতটা কিন্তু কন্টনালে দিয়ে, আর কিন্তু আপনাকে ফোলাও রস দিতে পারে না, শাক দিয়ে বাদ দিয়েছে, যথেষ্ট সম্মান দিয়েছে, আপনার মনটা খুশি হয়ে যাবে। সবচেয়ে দামি জিনিসের নাম কি? জোরে বলেন কি? টাকা থাক না থাক, আমাদের চাওয়া কি? সম্মান। আমাদের চাওয়া কি? আমাদের চাওয়া কি? চেহারা সুন্দর থাক না থাক, কিন্তু আমাদের চাওয়া কি? সম্মান। এবার ইমানদার ভাইয়েরা ইমানি আওয়াজ দিয়ে বলুন তো, সম্মান দেওয়ার মালিক কে? ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। তা আপনার যদি সম্মান, রেসপেক্টটাই যদি চাওয়ার হয়, আপনার রবের সাথে দিলের কানেকশন লাগানো ছাড়া দ্বিতীয় কোনো উপায়। এবার আসেন, বলেন ধর্মের নাম। যারা ইসলাম ধর্ম গ্রহণ করে পালন করে তাদেরকে বলা হয় মুসলমান। তাদেরকে বলা হয় হ্যাঁ, বোম মারি দিন দাও আসিব ছোট হইলে আর কেন জোরে হন না, আর কেন জোরে। মুসলমান মানে কি? আত্মসমর্পণকারী। মুসলমান মানে কি? আত্মসমর্পণকারী। আত্মসমর্পণ কোন জায়গায় শব্দটা শোনা যায়? জেলখানার মধ্যে।
পুলিশের সেক্টরে, আদালতের সেক্টরে একটা শব্দ শোনা যায় অ্যারেস্ট, আর একটা শব্দ শোনা যায় আত্মসমর্পণ। একটু খেয়াল করবেন, আত্মসমর্পণ একটা শব্দ আমরা শুনি, আর একটা শুনি কি অ্যারেস্ট। অ্যারেস্ট কাকে বলে? আসামি ধরা দেয় না, পুলিশে যায় ধরে। আসামি ধরা দেয় না, পালাতে থাকে পালাতে থাকে পালাইতে থাকে, পুলিশে যায় ধরে, এটার নাম হচ্ছে অ্যারেস্ট। আর যেটা আসামি নিজের ভুল বুঝতে পেরে নিজেই এসে পুলিশের কাছে সারেন্ডার করে, আদালতে সারেন্ডার করে, সেটাকে বলা হয় আত্মসমর্পণ। এবার আমার শিক্ষিত সমাজের ভাইয়েরা, আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন তো আপনাদের জ্ঞান দিয়ে, কোন সেক্টরে সাজা কম, অ্যারেস্টে নাকি আত্মসমর্পণে? আত্মসমর্পণ করলে আদালতে বলে যে সে যেহেতু নিজে থেকে সারেন্ডার করেছে, তার সাজাটা কমাই দেওয়া হোক, তার পানিশমেন্টটা কমাই দেওয়া হোক, তার এইরকম টাকার যে মামলাটা কমাই দেওয়া হোক, কারণ সে কি করেছে? আত্মসমর্পণ করেছে। যদি অ্যারেস্ট হয়, সেখানে অ্যারেস্ট আর আত্মসমর্পণ কি মনে রাখবেন ভাইয়েরা? অ্যারেস্ট হচ্ছে হাসরের ময়দানে। আর একটু জোরে বলেন না, অ্যারেস্ট হবে কোথায়? হাসরের ময়দানে। রব্বে করিম বলে ওই হাসরের ময়দানে অ্যারেস্টের পরওয়ানা চালু হওয়ার আগে তোমরা মুসলমান হয়ে নিজের মনকে, নিজের জ্ঞানকে, নিজের চক্ষুকে, নিজের হাতকে, নিজের মনকে, নিজের জিহ্বাকে আমার এবং আমার রাসূলের সামনে আত্মসমর্পণ করে দাও। আত্মসমর্পণ যখন করে দিবা, তোমার কোনো চাওয়া থাকবে না, পাওয়া থাকবে না, ইচ্ছা থাকবে না, অহংকার থাকবে না, হিংসা থাকবে না, লোভ থাকবে না। যদি এগুলা থেকে মুক্তি হয়ে যেতে পারো, তুমি মানুষের মতো মানুষ হবা, তুমি হবা দুনিয়ার জন্য নিয়ামত, এবং তোমার জন্যই হবে তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা জান্নাতুল ফেরদৌস। কার জন্য? যে আত্মসমর্পণ করে। কার কাছে? জোরে বলেন না, কার কাছে? এবার আমরা যারা আত্মসমর্পণ করেছি, আমরা সবাই মুসলমান। আমরা সবাই কি? জোরে বলতে হবে, আমরা সবাই কি? আরো জোরে বলেন, আমরা সবাই কি? এবার আমি একটা প্রায় সময় বলি এই কথাটাকে, আমি একটা জ্বালায় আছি, কি জানেননি? আমার অনেক কথাকে 2 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড কাইটা বিভিন্ন ভিডিও বানাই। আগের কথাও নাই, পরের কথাও নাই। যেমন কিছুদিন আগে একটা জামিলায় পড়ছিলাম, একটা বক্তব্যের মধ্যে আমি বলছিলাম যে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে না, এতটুক 5 ওয়াক্ত নামাজ পড়া। এরপরেও তো কিছু কথা ছিল, ওগুলো সব এবার দিছে এটা ভিডিও। এবার কমেন্টসকারী কমেন্টস করছে, কি বুঝে করে আমার ভাইয়েরা বোনের আমি জানি না, মোকাররম বাড়ি হুজুর এটা কি ধরনের কথা বললেন, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে না। আমি বললাম ভাই একটা কমন সেন্স দিয়ে ভেবে দেখেন না, কোনো পাগলও তো এই কথা বলবে না। তো যেহেতু এই কথাটা হয়েছে, আগের পরের কথাটা আপনি একটু কল্পনা করে দেখেন না কি হতে পারে। কথাটা আমি কি বলেছিলাম? হে আমার ভাইয়েরা, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে না, অন্তত 4 ওয়াক্ত নামাজ পড়েন। 4 ওয়াক্ত নামাজ পড়া লাগবে না, অন্তত 3 ওয়াক্ত পড়েন। 3 ওয়াক্ত পড়া লাগবে না, অন্তত 2 ওয়াক্ত পড়েন। নাই মামা চেয়ে কানা মামা বালা, সপ্তাহে একবার নামাজ পড়ার চাইতে অন্তত ডেইলি 1 ওয়াক্ত নামাজ পড়া ভালা। একটা ওয়াক্ত নামাজ পড়া শুরু করেন, কারণ আমার ঈমান বলে যে 1 ওয়াক্ত নামাজের প্রেমে পড়ে যাবে, সে অটোমেটিক 2 ওয়াক্ত হয়ে যাবে, 3 ওয়াক্ত হয়ে যাবে, 4 ওয়াক্ত হয়ে যাবে, 5 ওয়াক্ত হয়ে যাবে। আল্লাহ চাহে তো সে একদিন তাহাজ্জুদ ওয়ালা নামাজি হয়ে যেতে পারে।